এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও দক্ষিণবঙ্গের উপর বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ আবারও 30 থেকে 31 তারিখের মধ্যে এবং মাসের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু আমরা আবারও দক্ষিণবঙ্গের উপর যে ঘন মেঘের আচ্ছন্ন থাকবে, সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের উপরেও কিন্তু এই বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তো আজকের এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আজ সারাদিনের কেমন আবহাওয়া থাকবে, সারাদিন পরিস্থিতি, অর্থাৎ শুধুমাত্র উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসাম প্রায় সমস্ত রাজ্যের কিন্তু আমরা এক ঝলকে নজরে দেখাবো যে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং আগামী 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখে যে বৃষ্টির দাপট, সেই দাপট কোন কোন জেলা থাকবে এবং কতটা পরিবর্তন ঘটলো তাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওতে প্রথমে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে প্রথমে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটা অল করবেন, তাহলে কিন্তু প্রত্যেক দিনের যে ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে। এই মুহূর্তে যদি দেখি, আবারও কিন্তু দক্ষিণবঙ্গের উপর যে তাপের যে মাত্রা, সে তাপের মাত্রা কিন্তু অনেকটাই পতন ঘটেছে। অর্থাৎ আজকের সারাদিনের সকাল থেকে আমরা তাপমাত্রা দক্ষিণবঙ্গের প্রায় 11 ডিগ্রি ঘরে কিন্তু আজকের দিনে সারা ওঠানামা করছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন প্রায় 9 ডিগ্রি ঘরে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা রয়েছে। আজকে আমরা দেখি কলকাতা সহ আশেপাশে জেলাগুলি দেখি, তাহলে মোটামুটি প্রায় 11 ডিগ্রি ঘরে কিন্তু রয়েছে তাপমাত্রা। অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের কথা যদি বলে রাখি, প্রায় যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলাগুলি, যে ঠাকুরগঞ্জ, প্রায় সমস্ত জেলার উপর আপনারা নিশ্চয়ই জানেন যে একটা শীতল বা কোল্ড ডে কিন্তু অবস্থান করছে। এই সমস্ত জেলাতে আজও দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা 8 ডিগ্রি ঘরে রয়েছে। তবে দক্ষিণবঙ্গে যেমন কলকাতা রয়েছে, খড়গপুর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আজও তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি ঘরে রয়েছে। এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন পুরুলিয়া সহ একাধিক জেলাতে আমরা কয়েকদিন ধরে দেখছি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন ঘটেছে। আজও কিন্তু পুরুলিয়ার সহ একাধিক জেলাতেও কিন্তু আমরা 8 থেকে 9 ডিগ্রি ঘরে তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। তবে বৃষ্টির যে ভূকুটি, সেই ভূকুটি কিন্তু আবারও আসতে চলেছে দক্ষিণবঙ্গের উপরে, সাথে শুধু দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলি এবং বাংলাদেশের জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত 30 তারিখ এবং 1 তারিখ, এই দুটো দিন কিন্তু দক্ষিণবঙ্গের যেমন বৃষ্টিপাত থাকবে এবং সাথে কুয়াশারও দাপট লক্ষ্য করতে পারবো এবং বাংলাদেশেরও একাধিক জেলাতেও কিন্তু বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করবো। অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত আবারও একটা আসতে চলেছে। সেই বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে এই সমস্ত জেলাগুলির উপরে বৃষ্টিপাত হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই আপনাদেরকে অন স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং কোন জেলায় বৃষ্টিপাতের সময় রয়েছে। তো চলুন দেখি এক নজরে কোন জেলায় কত বৃষ্টি। এই মুহূর্তে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের কেমন আবহাওয়া রয়েছে এবং আগামী কয়েকদিন কতটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা তাপমাত্রা পতন ঘটবে। সাথে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নিউ দিল্লি সহ বিহার, পাটনা এবং এলাহাবাদের ওপর দিয়ে সরাসরি ঠান্ডার যে গতিপ্রকৃতি বা পশ্চিমী ঝঞ্ঝার বায়ু কিন্তু বঙ্গের মধ্যে প্রবেশ করছে, আর যার প্রভাবে হু করে আজ এবং আগামীকাল আরও তাপমাত্রার পতন ঘটবে। তা কিন্তু আমরা অবশ্যই অন স্ক্রিনের মাধ্যমে জেলাভিত্তিক দেখাবো। তো চলুন ভিডিওটি এই মুহূর্তে আমরা দেখে নিই কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে, আগামীকাল কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে। এই মুহূর্তে যদি আমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখে নিই, তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আবারও একটা নিম্ন যে পতন, অর্থাৎ তাপমাত্রার প্রায় রেকর্ড পতন ঘটবে, এমনই কিন্তু আমরা ইতিমধ্যে অনলাইন সিস্টেমের মাধ্যমে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, অর্থাৎ সকাল থেকে দক্ষিণবঙ্গের উপর কিন্তু তাপমাত্রার বিরাট পতন ঘটে গেছে। অর্থাৎ কলকাতা সহ আশেপাশের প্রায় সমস্ত জেলাগুলির উপর কিন্তু তাপমাত্রা প্রায় 11 ডিগ্রির ঘরে কিন্তু ওঠানামা করছে। অর্থাৎ খড়গপুর, কলকাতা, কোলাঘাট এবং চাকুলিয়া, এদিকে রয়েছে আরামবাগ, জামশেদপুর, বিয়ালদা, বাদামপাহাড়, প্রায় প্রতিটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 10 ডিগ্রির ঘরে রয়েছে তাপমাত্রা। খড়গপুরের কাছাকাছি 11 ডিগ্রি, কোলাঘাটে 11 ডিগ্রির কাছাকাছি, হলদিয়া অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলি রয়েছে প্রায় 12 ডিগ্রির কাছাকাছি রয়েছে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি। গঙ্গাসাগরের দিক থেকে দেখতে পাচ্ছি আমরা 17 ডিগ্রির কাছাকাছি, বালেশ্বরের কাছাকাছি দেখতে পাচ্ছি আমরা 12 ডিগ্রির কাছাকাছি। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, সাথে বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ ফিরোজপুর, বরিশাল, ঢাকা, মাথাবেড়িয়া রয়েছে, শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা, এই সমস্ত জেলাগুলির উপরে আমরা তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি ঘরে লক্ষ্য করতে পারছি। মাদিপুরাতেও 12 ডিগ্রির কাছাকাছি। এছাড়াও ত্রিপুরার যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ ত্রিপুরাতে রয়েছে আগরতলা, আমবাসা, আমরাপাড়া, প্রায় 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। ঢাকাতে 11 ডিগ্রির কাছাকাছি, ফরিদপুরে রয়েছে 12 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ আজকে সকাল থেকে প্রায় তাপমাত্রার অনেকটাই পতন ঘটেছে এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে
দক্ষিণবঙ্গে যেমন তাপমাত্রা রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু আরও তাপমাত্রা রেকর্ড পতন ঘটে গেছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রায় 9 ডিগ্রি ঘরে কিন্তু ওঠানামা করছে প্রায় সমস্ত জেলার উপর। ধুমকাতে 9 ডিগ্রি, আজকের দিনে সারাদিনে আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি। নলহটিতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রির কাছাকাছি রয়েছে। মালদাতে রয়েছে 10 ডিগ্রির কাছাকাছি। এদিকে রয়েছে শিবগঞ্জেও আমরা 10 ডিগ্রির কাছাকাছি দেখতে পাচ্ছি। দিনাজপুরে মোটামুটি আমরা 8 ডিগ্রির কাছাকাছি লক্ষ্য করতে পারছি তাপমাত্রা। রংপুরে দেখতে পাচ্ছি 9 ডিগ্রির কাছাকাছি। ঠাকুরগঞ্জে 9 ডিগ্রি। পঞ্চমগড়ে দেখতে পাচ্ছি আমরা 10 ডিগ্রির কাছাকাছি এবং কৃষ্ণগঞ্জে দেখতে পাচ্ছি 8 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে। শিলিগুড়িতেও রয়েছে আমরা দেখতে পাচ্ছি 12 ডিগ্রির কাছাকাছি। জারিগঞ্জে দেখতে পাচ্ছি আমরা 8 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। এছাড়াও কোচবিহারেও রয়েছে 9 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে উত্তরবঙ্গে যেমন শীতলতম পরিস্থিতি রয়েছে, দক্ষিণবঙ্গের কিন্তু আজকে থেকে তাপমাত্রার আরও পতন ঘটছে। তবে উত্তরবঙ্গে কিন্তু আবারও যে বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ মাসের শেষের দিকে আবার আমরা কিন্তু এই যে বৃষ্টি, সেই বৃষ্টির কিন্তু ভুকুটি লক্ষ্য করতে পারবো। অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা দেখি যে বঙ্গোপসাগরের উপরে কিন্তু সরাসরি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আস্তে আস্তে করে বঙ্গের মধ্যে যার প্রবেশ করছে, তার প্রভাবে কিন্তু এই যে তাপমাত্রার যে রেকর্ড পতন, সেই রেকর্ড পতন কিন্তু ঘটে চলেছে। যদি আমরা বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখি তাহলে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে রয়েছে 23 থেকে 22 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। ঢাকা সহ আশেপাশের জেলাগুলির উপরে 23 ডিগ্রির কাছাকাছি থাকবে। শিলচরের কাছাকাছি দেখতে পাচ্ছি 23 ডিগ্রির কাছাকাছি। গুয়াহাটিতে আমরা 21 ডিগ্রির কাছাকাছি এবং উত্তরবঙ্গের জেলাগুলি যে রয়েছে প্রায় সমস্ত জেলাগুলির উপরে আমরা কিন্তু 20 থেকে 21 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারবো। এই মুহূর্তে যা আমরা যে লক্ষ্য করতে পারছি অর্থাৎ 30-31 তারিখের দিকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের উপর একটা বিপরীত ঘূর্ণাবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ বায়ুর যে গতিপথ, সেই গতিপথ কিন্তু আবারও পরিবর্তন ঘটবে। আর যার প্রভাবে কিন্তু আবার একটা বৃষ্টির যে ভুকুটি, সেই বৃষ্টির ভুকুটি কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারবো। যদি আমরা দেখি যদি আমরা বৃষ্টির মুডে নিয়ে এসে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি 29 এবং 30 তারিখের দিক থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের একটা বিপরীত ঘূর্ণাবর্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। আর যার প্রভাবে শুধুমাত্র যে বৃষ্টি ঘটবে তা কিন্তু না, মেঘলা আকাশের সাথে প্রায় ঘন কুয়ার সাথে আবদ্ধ থাকবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি এবং বৃষ্টির যে ভুকুটি রয়েছে, সেই ভুকুটি কিন্তু আমরা খুলনা, বরিশাল, কলকাতা, বাংলাদেশ অর্থাৎ ঢাকার একাধিক জেলা এবং মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে বৃষ্টির কিন্তু যে দাপট, সেই দাপট কিন্তু লক্ষ্য করতে পারবো। তো দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত না ঘটলেও আংশিক মাঝামাঝি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি যেমন খড়গপুর রয়েছে, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট। এবার বাঁকুড়াতে দিকটাতেও আংশিক মেঘলা আকাশ থাকবে অর্থাৎ 30-31 তারিখের দিকে। বর্ধমানের উপরেও 22 একটা আংশিক মেঘলা আকাশ এবং কোনো কোনো জেলাতে 2-1 ফসলা ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে তেমন কোনো ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটবে না। সাথে আমরা যদি বাংলাদেশের জেলাগুলি দেখি অর্থাৎ মাদিপুরা রয়েছে, লহংগ্রা, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু একটা মেঘলা আকাশ, সাথে কিশোরগঞ্জ এবং লখাই, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু একটা বৃষ্টিপাতের যে 30-31 তারিখের দিকে একটা হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগের দিনে আমরা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে বৃষ্টিপাতের যে 30-31 তারিখের দিকে বৃষ্টি হবে এবং রাতের দিকেও কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন খড়দাহ, চন্দননগর রয়েছে, হাবড়াতে, উলুবেড়িয়া, বারাইপুরের দিকেও আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগেও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত রাতের দিকে থাকবে। অর্থাৎ বুধবার দিন আমরা দেখতে পাচ্ছি 31 তারিখ মাসের শেষেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং রয়েছে যশোরে দিকতেও দেখতে পাচ্ছি, পান্ডুয়াতে দেখতে পাচ্ছি, চাকদাতে দেখতে পাচ্ছি, বাগনানেও দেখতে পাচ্ছি, শান্তিপুরের উপরেও কিন্তু এই বৃষ্টির দাপট থাকবে রাতের দিকে। এবং আমরা যদি 1 তারিখ নাগাদ দেখি, 1 তারিখ দিকেও কিন্তু এই যে মেঘলা বা ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশের প্রায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলা যেমন ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, মাদিপুরা, লহঙ্গা, খুলনা, ফিরোজপুর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ নতুন একটা বৃষ্টির স্কেল, সেই বৃষ্টির স্কেল 30-31 দিকে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ঘটবে। তবে এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী 2 থেকে 3 দিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও 30-31 তারিখ দিকে কিন্তু আবার একটা বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তবে এই আজকের দিনে সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি ঘরে আবারও পতন ঘটেছে এবং রাতের দিকে যদি আমরা তাপমাত্রার কথা নজর রাখি তাহলে রাতের দিকেও তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটছে না। অর্থাৎ রাতের দিকেও কিন্তু আমরা 17-18 ডিগ্রি কাছাকাছি দিনের রাতের তাপমাত্রা দেখতে পাচ্ছি। অর্থাৎ রাতের দিকেও কিন্তু ঠান্ডার যে দাপট, সেই দাপট কিন্তু আজও থাকছে। খুলনাতে দেখতে পাচ্ছি, খুলনা সহ বরিশাল, ঢাকা, চামুলিয়া, এই সমস্ত জেলাগুলিতে 14 ডিগ্রির কাছাকাছি থাকবে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর প্রায় 14 থেকে 15 ডিগ্রি থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে 13 ডিগ্রি, রাতের দিকেও কিন্তু 13-14 ডিগ্রিতে হাড় কাঁপানো একটা ঠান্ডা যে মরশুম, সেই মরশুম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ সবিস্তারে যদি এক নজরে আমরা দেখে নিই আজকের দিনে তাপমাত্রা, বলা যায় যে দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সমস্ত জেলায়, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে 11 ডিগ্রি ঘরে রয়েছে এবং উত্তরবঙ্গের কথা যদি আমরা দিনের সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে মোটামুটি 8 ডিগ্রি থেকে 9 ডিগ্রি ঘরে রয়েছে। এবার যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাহলে
তাহলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 18 থেকে 19 ডিগ্রি ঘরে থাকবে, এবার 20 থেকে 21 ডিগ্রি থাকবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা 20 থেকে 21 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করব। আবার রাতের দিকে তাপমাত্রা আবারও পতন ঘটবে, অর্থাৎ 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু 15 থেকে 16 ডিগ্রি রাতের তাপমাত্রা থাকবে। এই হলো আজকের দিনে সারাদিনের আবহাওয়ার আপডেট। তো প্রতিনিয়ত ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে রাখবেন। এবং আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদের দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, কারণ একটা শেয়ারের উপরে কিন্তু আপনি যেমন দেখছেন প্রতিদিনের আবহাওয়ার আপডেট, আপনার আশেপাশের বন্ধু তারাও দেখার একটা সুযোগ পাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং পাবলিক নিউজ চ্যানেল।